নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো যে প্রাণায়ামের পাওয়ার, মানে প্রাণায়াম করলে আপনি কি কি উপকার পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার কিঞ্চিত কোনো উপকারে আসে বলে মনে করেন তাহলে অতি অবশ্যই আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। তাহলে প্রাণায়ামের পাওয়ার বা প্রাণায়ামের মাধ্যমে আপনি কি কি উপকার পেতে পারেন সেগুলি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমত যে উপকারটি পাবেন সেটি হলো আপনার ফুসফুসের কর্মক্ষমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং প্রাণায়ামের মাধ্যমে এই ফুসফুসকে যদি আমরা মজবুত বা শক্তিশালী করতে পারি তাহলে আমাদের শ্বসন ক্রিয়ার কোনো রকম কিন্তু বিঘ্ন ঘটবে না, সাবলীলভাবে আমাদের শরীরটা সুস্থ থাকবে। 2 নম্বরে যেটি হয় আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, সেটা উচ্চ রক্তচাপ হোক বা নিম্ন রক্তচাপ হোক। অনেকের আছে না হাই প্রেশার, লো প্রেশার। তো প্রাণায়ামের অভ্যাসের মাধ্যমে আপনার হার্টের যে সার্কুলার যে কর্মক্ষমতা একটা লেভেলে রাখে, অতএব আপনার রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে। 2 নম্বরে যেটা হয় প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে মানসিক যে চাপ, উত্তেজনা, টেনশান প্রত্যেকের ভেতরেই আছে আমাদের কম বেশি, কিন্তু প্রাণায়ামের মাধ্যমে সেগুলিকে দূর করতে পারি। মানসিক চাপ বা উত্তেজনা, উদ্বেগ, ভয় এগুলি দূর হতে পারে কিন্তু প্রাণায়ামের মাধ্যমে। 4 নম্বরে যেটা উপকার হয় সেটা হচ্ছে ঘুমের মান উন্নত করে। অনেকেই আছেন বিছানায় ঘুমিয়ে শুয়ে পড়েন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায় কিন্তু ঘুম আসে না। কিন্তু আপনি যদি সকালে ও বিকালে প্রাণায়াম করার চেষ্টা করেন বা প্রাণায়াম অভ্যাস করেন তাহলে অবশ্যই আপনার ঘুমের মান ভালো হবে এবং ঘুমোতে যখনই যাবেন 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনার ঘুম চলে আসবে। এবার 5 নম্বরে যে উপকারটি হয় সেটা আপনার হার্টকে শক্তিশালী করে। হার্টের কার্যক্ষমতা বা কর্মক্ষমতা খুবই শক্তিশালী রাখে এই প্রাণায়ামের মাধ্যমে। 6 নম্বরে যে উপকারটি হয় সেটি হচ্ছে শরীরের অক্সিজেনের সরবরাহ বাড়ায়। ফুসফুস মজবুত করা মানেই তো শরীরের অক্সিজেনের সরবরাহটা সুন্দর করে বেড়ে গেল। অক্সিজেনের কথা যখন আসলো, ছোট একটা কথা না বললেই নয়, আমরা যে ফাইবারগুলি নিই খাদ্য খাবারের মধ্যে থেকে, যেটা ভাত, ডাল, রুটি, মাছ, মাংস, সবজি, তো সেটা তো আমাদের শরীরকে বৃদ্ধি করতে সাহায্য করে, কিন্তু কোষগুলিকে বাঁচিয়ে রাখে কিন্তু একমাত্র অক্সিজেনের কারণে। সুতরাং আমরা খাদ্য খাবার 1-2 দিন গ্রহণ না করলেও জীবিত থাকতে সক্ষম হব, কিন্তু অক্সিজেন যদি আমরা 2 মিনিট স্রেফ 2 মিনিটও গ্রহণ না করি তাহলে আমরা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যু হবে। সুতরাং প্রাণায়ামের মাধ্যমে যদি অক্সিজেন সরবরাহ ভালোভাবে বেশি বেশি হয় তাহলে অতি অবশ্যই আমরা প্রাণায়াম করব এবং প্রাণায়ামের মাধ্যমে নিজের শরীর মনকে সুস্থ সবল রাখতে সক্ষম হব। আমাদের এগিয়ে আসতে হবে সববার প্রাণায়ামের যে পাওয়ার বা শক্তি সেটাকে অর্জন করতে হবে প্রাণায়ামের মাধ্যমে। সকালে 15-20 মিনিট বা বিকালে সম্ভব হলে আরও 15-20 মিনিট আমরা প্রাণায়াম করতে পারি এবং নীরবভাবে সুস্থভাবে সুস্থ শরীর মন নিয়ে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। তা আসুন আমরা সবাই এই কাজে উদ্বুদ্ধ হই বা এইটি কাজে লাগাই। এবার প্রাণায়াম করার যে নিয়মটি সেটা কিন্তু না বললেই নয়। প্রথমত কি করবেন দেখুন, প্রাণায়াম করার সময় যে মেরুদণ্ড সোজা রেখে আপনাকে বসতে হবে পদ্মাসনে। বসে ডান নাসারন্ধ্র এরকম চেপে ধরবেন এবং বাম নাসারন্ধ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন। এত ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন
যাতে নাকের ভেতরে যে পশমগুলি আছে তারাও টের না পান যে আপনি শ্বাস গ্রহণ করছেন। এইভাবে ধীরে ধীরে পুরো আপনার বুক পেট ভর্তি করে পুরো শ্বাস আপনি গ্রহণ করলেন। এবার প্রশ্বাস যখন ত্যাগ করবেন তখন আপনার তর্জনী দিয়ে বাম নাসারন্ধ্রটাকে বন্ধ করে ডান নাসারন্ধ্র দিয়ে ওই একই প্রক্রিয়াতে ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করবেন। এত ধীরে ধীরে প্রশ্বাস ত্যাগ করবেন যাতে করে আপনার নাকের ভেতরে যে পশম চুল আছে তারা যেন টের না পায় যে আপনি প্রশ্বাস ত্যাগ করছেন। আবার যখন শ্বাসক্রিয়া চালাবেন তখন আপনি তর্জনী দিয়ে বাম নাসারন্ধ্র বন্ধ করে ডান দিকের নাসারন্ধ্র দিয়ে আপনি ধীরে ধীরে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং যখন ত্যাগ করবেন তখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান দিকের নাসারন্ধ্র বন্ধ করে আবার বাম দিকের নাসারন্ধ্র দিয়ে প্রশ্বাস ত্যাগ করবেন। এটি হচ্ছে প্রাণায়ামের নিয়ম। কিন্তু এটি করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার শারীরিক কোনো বিশেষ করে শ্বাসক্রিয়ার কোনো রকম বাধাপ্রাপ্তি হচ্ছে কি না, এবং তারাই এর থেকে দূরে থাকবেন যারা কোনো শ্বাসক্রিয়ার কোনো গভীর রোগে আক্রান্ত বা ডাক্তারের ওষুধ নিচ্ছেন। সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরবাবুর পরামর্শ নিয়েই এই প্রক্রিয়াটা করবেন। এটা অনুরোধ থাকলো সবার উপরে, এটি অনুরোধ থাকলো সবার কাছেই যে আপনার যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে, শ্বাসক্রিয়ার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ার পরেই কিন্তু প্রাণায়ামে লিপ্ত হবেন। তাহলে উপরে প্রাণায়ামের পাওয়ার সম্বন্ধে যে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এর থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, আগেও বলেছি আবার পরিশেষে বলছি, তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব বা প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে আজকে এখানেই শেষ করব। নমস্কার।